সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজও মদিনার রওজা মুবারকে সেই নবী কাঁদে। নবী আমার মরা নয়, ইন্তেকাল শব্দের মানে হলো স্থান পরিবর্তন করা। দুনিয়াবি জিন্দেগি 63 বছর ছিল, কাটিয়ে চলে গেছে আখিরাতের জিন্দেগিতে। কিন্তু আমার রাসূলুল্লাহ সশরীরে রওজা মুবারকে তোমার আমার জন্য আজও কাঁদতেছে। এ আমার নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, এ আমার নবী পাকের দিবানারা, বোঝোই দুনিয়ার ধোঁকা। এই ধোঁকায় তোমরা জড়িয়ে গেছো, এই ধোঁকা থেকে তোমরা বেরিয়ে আসো। তোমার নেতা গান পছন্দ করে না, তুমি রাসূলের তুমি কেন গানের সঙ্গে জড়িয়ে গেছো? তোমার নেতা মেলা যাত্রা পছন্দ করে না, তুমি কেন জড়িয়ে গেছো? তোমার নেতা এক আল্লাহ দাসত্ব পছন্দ করে, যেখানে নকল খোদার উপাসনা হয়, ওই মেলাতে তুমি কেন ঘুরতে যাও? ওখানে তোমার যাওয়ার শোভা দেয় না, ওখানে তোমার যাওয়ার প্রয়োজন নাই। এতে দুনিয়ার তোমার বন্ধু যদি চটে চটে যাক কোনো অসুবিধে নাই, কিন্তু আমি না আল্লাহকে তুমি চটিয়ে দিও না। যে ব্যক্তি যিনি আজও তোমার জন্য কাঁদে, সারা জীবন তোমার জন্য কেঁদেছে, দুনিয়ায় আগমন করে সিজদায় পড়ে গিয়ে তোমার জন্য কেঁদেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কেঁদেছে, সিজদায় পড়ে 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 কেঁদেছে। কখনো বেটির জন্য কাঁদেনে, কখনো সন্তানদের জন্য কাঁদেনে, কখনো 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে, খানার জন্য কাঁদেনে। যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে, দুনিয়ার বন্ধুকে খুশি করার জন্য। এই নকল প্রভুদের কাছে যাওয়ার দরকার নাই, এই নকল প্রভুদের উৎসবে শরীক হওয়ার দরকার নাই। এতে দুনিয়া তোমাকে যা ভাবে বাবুকে যা, তুমি তো আমি না আল্লাহকে কষ্ট দিতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যেখানে হাত তুলে দেবে, আমাদের কিছু করার নাই। ওখানে একমাত্র বাঁচাবার জন্য ওসিলা হয়ে যিনি শুরু করে দেবেন, তিনি অন্য কেউ নয়, উনি আমার তোমার নেতা নবী মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা বুঝার চেষ্টা করেন আল্লাহ নবী কতটা কষ্ট করেছে, সারা জীবনটা তোমার আমার জন্য কাটিয়েছে। তরুণেরা, আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে, আমার নবী পাকের সংসারের চুলোতে উনুনে 1 মাস আগুন পর্যন্ত জ্বলত না। আমার নবী পাকের পরিবার ঘরেতে কখনো কখনো বাতি জ্বালাবার মতো মশলাটাও ছিল না, অন্ধকারে তাদেরকে থাকতে হতো। এই যুবকেরা এত কষ্ট করেছে, অথচ আল্লাহ আমার নবীকে দোনোজানে সুলতান করেছে। নবী আমার হাত তুলতে হতো না, দিল থেকে যদি একবার বলে দিত, সঙ্গে সঙ্গে উৎপাতটা শোনা হয়ে যেত। এইটা দিলে যখন ইরাদা করেছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের নিচের ভাগটাকে সোনা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার নবী পাককে কোনো জিনিস চাইতে দেরি হবে না, শুধু দিল থেকে বলবে আল্লাহ কবুল করে নেবে গো। নিয়েছে না নাই নে, বলুন বলুন, নিয়েছে না নাই নে? আপনারা নিশ্চয়ই জানেন কাবা শরীফ কিবলা ছিল না, বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে প্যালেস্টাইনে রয়েছে, ওটা হলো আমাদের কিবলা ছিল। তো ভাইয়ের আমার, এর আগে আরেকটু কথা আপনাদের কাছে আলোচনা করা দরকার। এই তাম কায়নাত সৃষ্টিকর্তা একজন, তিনি কে? যিনাকে ডাকছিলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার আল্লাহ বললে 40টা নেকি আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কায়নাতের যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক আল্লাহ, আর সবকিছুর উপরে শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে। অর্থাৎ তিনি যা কিছু সৃষ্টি করেছে
ফেরেশতাও তিনি বানিয়েছেন, জিনও তিনি বানিয়েছেন, সাগর তুফান পাহাড় পর্বত গাছপালা যা আছে সবকিছুর উপরে শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে। কিন্তু এই মানুষের শ্রেষ্ঠত্বের মুকুটটা মানুষ দুনিয়ায় নিয়ে কবরে যাবে না শ্রেষ্ঠত্বের মুকুট দুনিয়ায় বিক্রি করে দিয়ে যাবে, এটা মানুষের উপর নির্ভর। কিন্তু তিনি যখন পাঠায়, সে মুসলমানের ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, শ্রেষ্ঠ হই কিন্তু আসে। এবারে তার চলার পথ শ্রেষ্ঠত্বের দিকে যদি থাকে, তাহলে আল্লাহ তার জন্য চির শান্তির মেহমান খানা জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাস্তাটা শ্রেষ্ঠ, কোন রাস্তা কোনো শ্রেষ্ঠত্ব নয়, এই রাস্তা শ্রেষ্ঠত্বের রাস্তা দেখাবেন বলেই আল্লাহ যুগে যুগে নবী রসুল পয়গম্বর পথ প্রদর্শক নবীদের ঘরে পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে। মোট 104টে কিতাব, মনে থাকবে 104টে। তার মধ্যে 4টে হলো বড়, 100টা হলো চটি কিতাব ছোট। সবটাই আল্লাহর কথা, সবটাই আল্লাহর কথা। তাই আমরা যখন দেখবেন ঈমান আনতে হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কি কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম। শুনছেন, 104টে কিতাব। কিন্তু আমাদের ঘরে মানতে হবে কোনটা? আমাদের জন্য যে সিলেবাস, সেটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শত শেষ এবং চূড়ান্ত ফয়সালা, এরপরে আর কোন কিতাব আসবে না। আর শত শেষ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পরে আর কোন নবী রাসূল আসবে না। 104টে কিতাব এবং 2 লক্ষ মতান্তর, 24,000 নবী রাসূল এসেছেন। বেশক সবাই হক, কিন্তু আমাদেরকে ফলো করতে হবে কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর তিনি এই কিতাব ও নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদের ঘরে সত্য রাস্তা, অর্থাৎ আল্লাহর দ্বীন। যিনি সৃষ্টি করেছে তিনার হুকুম মানবো না অন্য কারো? বলুন বলুন। তিনার রাস্তাটা কি দেখাবে বলে ওই কিতাব, ওটা হচ্ছে গাইড বুক। আর ওই কিতাব বুঝাবার জন্য নবী রাসূল এসেছেন। আমাদের জন্য যিনি এসেছেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি নিয়ে এসেছেন কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে তাই বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুটো জিনিস পাঠিয়েছি আমি, আল্লাহ বলছে দুটো জিনিস পাঠিয়েছি। একটা হলো প্রকাশ্য কিতাব, প্রকাশ্য কিতাব হচ্ছে কোরআন শরীফ, আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো যেমন অন্ধকারে পড়া যায় না, এই নূর ছাড়া কোরআন বলুন বুঝতে পারবে না। অন্ধকারে যেমন দেখা যায় না, এই নূর ছাড়া কিতাবের হাকিকত দেখা যাবে না। কোরআনকে বুঝতে গেলে, কোরআনকে দেখতে গেলে, কোরআনের হাকিকত জানতে গেলে, কালামুল্লাহ আল্লাহর কথা বুঝতে গেলে ওই নূরটার মাধ্যম দিয়েই বুঝতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা আদেশ করছে মান, যা, দুটো চারটে নয়, যা আদেশ করেছে সব মেনে নে, আর যা নিষেধ করছে ছেড়ে দে, তবেই তোরা কামিয়াবি হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোরআনে বলছে, ঘরে ধোঁকা দিয়ে ছলে বলে বলে পৌঁছলে সরানো ও নবীর উম্মতদের মধ্যে যে একতা, এই একতাটাকে ভেঙে দিবা। আল্লাহ নবী যখন সফরে গিয়েছিলেন, একটা মসজিদ পর্যন্ত মুনাফিকরা তৈরি করেছিল। সেই সম্বন্ধে সূরা তাওবাতে আল্লাহ আয়াত নাজিল করেছে যে হাবিব, ওরা হলো মুনাফিক, ওরা মসজিদ তৈরি করেছে উদ্দেশ্য মসজিদ দেখলে মুসলমান যাবে। মন্দির গির্জা গুরুদ্বার করলে তো কেউ যেত না, যখনই যাবে ওখানে বসে 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 আপনার উম্মতের মধ্যে একতাকে ফাটল ধরাবে।
আপনার বিরুদ্ধে আস্তে আস্তে বুকস তৈরি করবে, অতএব ওই মসজিদকে আপনি ভেঙে দিন। আল্লাহ রাসূলকে আল্লাহ হুকুম করেছে। সেদিন থেকে আজ পর্যন্ত এই সিলসিলা একদল চলে আসছে মুনাফিক। আমি যেটা বলছি, আল্লাহ তাই বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলুন যারা বলে আল্লাহকে ভালোবাসি। মুনাফিকরা বলে আল্লাহকে ভালোবাসি, মুমিনরাও বলে আল্লাহকে ভালোবাসি, সবাই বলছে আল্লাহকে ভালোবাসি। তাহলে মুনাফিকটা কে? এই জন্য আল্লাহ বলছে এরা যদি সত্যবাদী হয়, সত্যি যদি ভালোবাসে, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ধরে, আপনাকে ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনার পিয়ার করে, আপনার পিছনে থাকে, আপনাকে হুবাহুব জান ও মাল দিয়ে সর্বদিক দিয়ে আপনাকে ইত্তেবা করে ফলো করে চলে, এরাই হবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি ভালোবাসি আমরা, তাহলে আমাদের কাজ কি? নবীকে ফলো করা আগে, নবীকে ইত্তেবা করা আগে, নবীকে পিয়ার করা আগে, নবীকে ফলো করে হুবাহুব কোনো বার যদি কিন্তু করলে হবে না। বুঝতে পারছেন তো নাকি? সামান্য শরীরের একটা বিমার হলে যে ডাক্তারকে দেখায়, ডাক্তার কিছু প্রেসক্রিপশন করে দেয়, এই ওষুধটা ডাক্তারের ভরসায় খান না, খান না, সন্দেহ রেখে খাওয়া যাবে। সামান্য শরীরের স্বার্থে আল্লাহ ধরবো যার কথায়, জিনার কথায়, জান্নাত আছে বিশ্বাস করি জিনার কথায়, কোরআন এটা বিশ্বাস করি জিনার কথায়, তাহলে তিনাকে কতটা বিশ্বাস করতে হবে, কতটা প্রেম করতে হবে। তারপরে তুমি আল্লাহ বলছে তাদেরকে আমি ভালোবাসি, আর আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে তো কিছু দেবো। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে জুলুম করেছে, অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, খারাপ রাস্তায় গেছে, সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবকিছু মাফ করাতে গেলে, সবকিছু থেকে বাঁচতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে হবে, পিয়ার করতে হবে, ফলো করতে হবে। সবকিছুর উপরে আদব, সবকিছুর উপরে প্রেম, সবকিছুর উপরে বিশ্বাস, তবেই তুমি হবে ইমানদার, তবেই তোমার নামাজ জান্নাতে নিয়ে যাবে, তবেই তোমার রোজা ভালো জায়গায় নিয়ে যাবে, তবেই তোমার হজ কামিয়াবি হবে, তবেই তোমার দাড়ি টুপি কামিয়াবি হবে, তবেই তোমার কোরআন তেলাওয়াত কামিয়াবি হবে, তবে তোমার প্রত্যেকটা নিঃশ্বাসেও নেকি আছে। এমনকি তুমি যদি হাসো, ওই হাসিতেও সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি রাসূলকে এইভাবে না চিনে, হাজারটা মাদ্রাসা করো বেকার, সেজদায় পড়ে 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 মাথা কোনোদিন তুলুনি, ওই অবস্থায় মারা গেছো, তাও বেকার। রোজা রেখে রেখে পেট পিটকে সমান করে দিয়েছো, তাও বেকার। কাবার মাতাবে এবং কাবার হাতেমের ভেতরে, যেটা কাবা শরীফি, যদি সেজদায় পড়ে মারা যাও তাও বেকার। এই জায়গাটা ঠিক হতে পেরেছেন তো? একটু আওয়াজ দেন বাপ ভাইরা, এই জায়গাটা ঠিক হতে পেরেছেন তো? আগে ঠিক হন এই জায়গাটা, এই জায়গাটা আগে ঠিক হন। মসজিদ বাড়াতে হচ্ছে বিভিন্ন জায়গায়, একতলার জায়গায় দুতলা হয়ে যাচ্ছে। একটা মসজিদ ছিল, এখন 10টা হয়ে গেছে এলাকায়। কথা বুঝছেন না? টুপি এত বিক্রি হচ্ছে, দোকানদার নতুন নতুন টুপির দোকান দিচ্ছে। নামাজের মুসাল্লা এত বিক্রি হচ্ছে, বড় বড় কোম্পানি খুলে ফেলছে। শুনছেন না? হজ এত বাড়ছে যে কাবাকে চারিদিকটা ভেঙে বাড়াতে হচ্ছে। বাপ কিচ্ছু লাভ নেই যদি এইটা ঠিক না থাকে। কি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, সরি ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ সবার আগে, সবার উপরে নবীর আদব, সবার উপরে নবীর ভালোবাসা, সবার উপরে নবীর চাহাত। মুমিন কে? যে জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসে সে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগে ঠিক করুন। এইটা সাথে সাথে যে নামাজও রেখেছে, রোজাও রেখেছে, হজও রেখেছে, 100% ইবাদতের কাজ করেছে, সেই তো সুলতানে হিন্দ গরিবে নওয়াজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে এটা আছে, নামাজ রোজা হজ যাকাতে কিছু ভুল ভ্রান্তি করে ফেলেছে,
তাকে বলা হয় পাপী। তাকে কি বলা হয়? পাপী, গুনাহগার। কিন্তু সে জাহান্নামী কেউ বলতে, বলুন বলুন একটু সারাদিন না, জাহান্নামী বলতে পারবে না। কিন্তু কেউ যদি রসুলে পাকে জুতো নিয়ে সামান্য বিয়াদবি করে, বলুন বলুন, সে যদি বিরাট বড় মুফতি হয়, বিরাট বড় পীর সাহেব হয়, বিরাট বড় হাজী হয়, প্রতিটা তাহাজ্জুদের নামাজ মিস যায় না, তারপরেও সে জাহান্নামী। কেন? রসুলের জুতা ওটাও জাত্তার নয়। শুনছেন না শোনেন না? আমার আজ বুঝছেন তো নাকি? আমি মূল জায়গাটাকে বুঝাচ্ছি। কারণ এই পৃথিবীতে হাজারো জলসা হয়, হাজারো মজলিস হয়, হাজারো প্রোগ্রাম হয়, হাজারো জনসভা হয়, প্রত্যেক জায়গায় প্রত্যেকটা বক্তা আসে তার লিডারের প্রশংসা করার জন্য। তা আজকে আমি এসেছি আমার লিডারের প্রশংসা করার জন্য। আমার লিডারটা কে? যার প্রশংসা আল্লাহ সর্বসময় করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে আমরা বলি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বলি না? এটা সবাই জানেন তো নাকি? যে আল্লাহ তার হাবিবের উপরে দরুদ সালাম পাঠায়। বলেন না বলেন না? আরে বলবেন তো। তা আল্লাহ দরুদ পাঠায় মানে কি আমাদের মধ্যে পড়ে নাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানে পড়ে নাকি? না। আল্লাহ দরুদ বলতে কি? আল্লাহ দরুদ হলো এটা, প্রত্যেকটা টাইমে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ওয়াক্তে কিভাবে বলবো, কোন জিনিসের সঙ্গে তুলনা চলে না। প্রতিটা পাল পাল আল্লাহ তার হাবিবের মাকামকে বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি উঠেছিলাম যে সময় রাসূলুল্লাহর যে মাকাম ছিল, এখন নবী পাকের আরো মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব অনেকে বলে যে নবীর মাকাম যেন বড্ড বেশি বাড়াবাড়ি আলোচনা করে ফেলছে, এগুলো হলো মূর্খের পরিচয়। আরে নবীর মাকামটা বাড়াবে কে? বাড়াতে গেলে নবীর থেকে বড় হতে হবে। বুঝতে পারছেন না? পারেন না? বাড়াতে গেলে তিনার থেকে বড় হতে হবে। তিনার থেকে বড় একজনই আছে। তিনি কে? জোরে বলুন কে? হ্যাঁ, তিনি বাড়ায়। কি রকম বাড়ায়? মোবাইলে বুঝাবার জন্য বলছি, একটা আপডেট করার জন্য মাঝে মাঝে দেখবেন মেসেজ আছে, আপডেট করুন। কেন আপডেট করতে হয়? যাতে করে নতুন নতুন তথ্য আসে, নতুন নতুন সিস্টেম আসে, নতুন নতুন অপশন আসে। এর জন্য আপডেট করতে হয় না? হয় না? আপডেট করার পর দেখবেন আরো নতুন নতুন অপশন এসে গেছে অটোমেটিক। কে দেয় এই অপশন গুলো? কে দেয়? কোম্পানি। যে মোবাইলের কোম্পানি, সেই কোম্পানি পাঠায়, তাই তো নাকি? আমার রসুলের সৃষ্টি মালিক, অর্থাৎ তোমার মোবাইল সৃষ্টি তৈরি করেছে তো রাসূলুল্লাহর যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি নবী পাককে সর্বসময় আপডেট করছেন। বুঝাবার জন্য বললাম। বুঝতে পারছেন তো নাকি? প্রতিটা মুহূর্তে নবীর মাকাম নতুন 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 মাকাম বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ জীবনে পারবে নবী পাকের মাকাম বাড়াতে? অনেকে বলে না যে এদের একটু অসব নবী নিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলে। না, হায় হায়, রাসূল চেনেন, নবী চেনেন। জুল খুয়াইসারা তামিমি, সে কোনো মুশরিক প্রকাশ্য কাফের ছিল না, সে মুসলিম দাবিদারি ছিল, কিন্তু রাসূল চিনত না। তার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, মদিনার নববীতে রাসূলুল্লাহর পিছনে নামাজও পড়তো, সাহাবাদের সঙ্গে লড়াইয়ের ময়দানেও গেছে। শুনছেন তো? কিন্তু আল্লাহ নবী যখন ভাগ করছিলেন গনিমতের মাল, তখনও দাঁড়িয়ে যে বলছে, হুজুর ভাগ ঠিক হলো না। শুনছেন তো? ভাগ ঠিক হলো না। আল্লাহ নবী তখন বললে, আমি যদি ভাগ না ঠিক করতে পারি, এই জমিনের উপরে দ্বিতীয় ভাগকে ঠিক করবে? সকাল সন্ধ্যা আমার দুয়ারে জিবরিল ওহিলে দাঁড়িয়ে থাকে, আমি ইজাজত দিলে তবে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমাকে ভাগ হয়নি বলছিস? তাহলে বুঝতে পারছেন না? পারেন না? এইরকম আজকাল দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আছে না নাই? সব ঠিক আছে, কিন্তু বলে রাসূল পাক মরে গেছে। এ আছেন না নাই? হ্যাঁ, চেনুন। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন তো? না হয় কপাল ফেটে যাবে। একেই দেখা যাবে বুনাই করে নিয়েছে,
একেই দেখা যাবে আপন করে নিয়েছেন, একেই দেখা যাবে ভাগ্নির সঙ্গে বিয়ে দিয়ে ফেলেছেন, কথা বুঝে আসছে, আত্মীয়তা করে ফেলেছেন। কাকে আত্মীয় করলেন? যে কিনা আপনার নবীর দুশমন, আপনি তাকে মুসলমান মনে করে নিয়ে চলে এসেছেন, কিন্তু তার আকীদা কি? রাসূল পাক বলুন মরে গেছে, কথা বলবেন তো, মরে গেছে। নবী চিনতে হবে। আপনি যদি বলেন নবী বেঁচে থাকার সাথে মরার সাথে আমার নামাজের কি আছে, রোজার কি আছে, আরে নবীকে যে হায়াতুন নবী জানে না, তার নামাজের কি মূল্য আছে, তার রোজার কি মূল্য আছে? নামাজ তো ইবলিস শয়তান 7 কোটি বছর পড়েছে, জান্নাত জান্নাত বলুন। ইবলিস কি অপরাধ করেছে বলুন? ইবলিস শুধু আল্লাহ বলেছে আদমকে কিবলা বানিয়ে সিজদা কর, ইবলিস বলেছে ও মাটির তৈরি, আল্লাহ বলেছে বেরো কাফের। এই তো নাকি, এই তো কথা। আপনি বলেন আল্লাহর কথা অমান্য করেছে, তাই যারা নামাজ পড়েনি আল্লাহর কথা অমান্য হয় না, হয় না? যারা রোজা রাখেনি আল্লাহর কথা অমান্য হয় না, হয় না? যারা গান শোনে আল্লাহর কথা অমান্য হয় না, হয় না? কিন্তু আল্লাহ তোমাদেরকে এক জায়গায় বলেছে কাফের, কিন্তু বলেছে পাপী, তোরা গুনাহগার, তোরা তওবা কর, ফিরে আয়, নাই জাহান্নাম বড় কঠিন, শাস্তি দেওয়া হবে। কিন্তু আবার তুলে নিয়ে আসার কিন্তু চান্স আছে না নাই? আছে। তাহলে সমস্যাটা কোথায়? ইবলিসের উপরে আল্লাহর কি পার্সোনাল রাগ আছে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ তো হাকামুল হাকিমিন। তাহলে কি সমস্যা? বাপ আদমের শরীরে যখন রূহটাকে ঢুকিয়েছিল, বাপ আদমের রূহ বেরিয়ে পড়েছে। আদম নবী তৈরি হয়ে গেছে, পাইকারে বাসারিয়াত তৈরি হয়ে গেছে, শুয়ে আছে, আল্লাহ রূহ দিয়েছে, রূহ ছিটকে বেরিয়ে চলে এসছে। আল্লাহ বলছে আদমের রূহ বেরোলি কেন? বলছে আল্লাহ ভেতরটা অনেক অন্ধকার, ওখানে থাকতে পাচ্ছি না। আল্লাহ পাক সর্বপ্রথম যিনাকে বানিয়েছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, ওই নূরকে আদমের পেশিনাতে দিলেন, দিয়ে আদমের রূহকে ঢুকিয়েছে। আদমের রূহ বেরো বেরো, আর বেরোতে চাইছে না। কি ব্যাপার? বলছে ওই নূরের ইশকে পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন ফেরেশতা রে তোরা সিজদা করলি কেন? ইবলিস করলো না? ইবলিস বলছে মাটির তৈরি। আরে মাটির তৈরি কি পাথরের তৈরি আল্লাহ জানে না? জানে না? তৈরি তো আল্লাহ করেছে। তুই আমাকে মাটি তো বাহানা দেখাচ্ছে, মাটি বাহানা দেখাচ্ছে, মূলত লক্ষ্য অপমান করা, এটা বাহানা। তো ফেরেশতাদের জিজ্ঞেস করা হচ্ছে তোমরা সিজদা করলে কেন? ফেরেশতারা বললেন বাসার হযরত আদম আলাইহিস সালামের আবুল বাসার যিনার নাম, ওনার ভেতর দিয়ে আমরা নূরে মুহাম্মদকে দেখতে পেয়েছি, তার ইশকে দিওয়ানা হয়ে মাথা নত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝতে পারলেন? তাহলে আমার নবীকে অপমান করে, আমার নবীকে না চিনে, আমার নবীর মাকাম না বুঝে, আমার নবীর ইজ্জত সম্মান না বুঝে, আরে নবী তো দিন, নবী তো দিন, নবী তো ইসলাম, নবী তো শরিয়ত, নবীর মুখের কথাটাই তো কিয়ামত, নবীর মুখের কথাটাই তো আল্লাহ আছে, নবীর মুখের কথাটাই তো কোরআন শরীফ হয়েছে। নবী বলেছেন কুল হু আল্লাহু আহাদ, বড় কাবলাম কুল, এটা আল্লাহর কথা নয়, এটা রাসূলের কথা। হাবিব আপনি বলুন, এটা কার কথা? আমি বুঝাতে পারছি তো নাকি? বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন। এবার নবী বলেছে হু আল্লাহু আহাদ, এটা তো আল্লাহর অংশ, আল্লাহ তিনি যিনি এক, এটা হচ্ছে তাওহীদ। আর কুল এটা হচ্ছে মুহাম্মদ রাসূলের রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদ, তাওহীদের কাছে যেতে গেলে রিসালাত কে আগে লাগবে, রাসূলকে লাগবে। এই সিস্টেম আমার বাপ বানাই নাই, এই সিস্টেম আমার রাসূলুল্লাহ বানিয়েছে, আমার আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মক্কার মুশরিকরা বলেছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে, আল্লাহ তো আয়াত নাজিল করে দিতে পারে হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। পারতেন না? পারেন না? কিন্তু আল্লাহ তা আয়াত করেন। সূরা ইখলাস পড়ুন না রে বাবা। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক। কেন আল্লাহ আপনি বলতে পারলেন না? হ্যাঁ পারি, পারি, কিন্তু আমাকে পেতে গেলে হাবিবের মুখের মাধ্যম দিয়ে যে আসবে তারটা লোবো, এমনিটা লোবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ? এটা আমার বন্ধুর উপরে প্রেম আমার। আর কোন প্রশ্ন আছে? এটা প্রেম আমার। তোরা যদি সামান্য দুনিয়ায় একটু প্রেমে যদি শব্দ দিতে পারিস, আর আমি প্রেম করি যাকে, তাকে আমি কি দেবো তোরা ভাবতে পারছিস?
কথা বুঝাতে পারছি? খুব ভালো করে বুঝুন বাপ, কারণ তামাম বিশ্বের দিকে তাকালে কুকুরের সম্মান আছে, তো আমাদের সম্মান নেই। এখন কথাটা কি ভুল বলা হয়ে গেল? দামি দামি গাড়িতে দেখুন কুকুর যাচ্ছে, জানেন না? আর মুসলমান দেখলেই থুতু ফেলা হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, দাঁড়ি ধরে খিঁচে দেওয়া হচ্ছে, বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়ে মেরে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে না হয়নি? কি অপরাধ, কি অন্যায়! এত লাঞ্ছিত কেন, এত অপমানিত কেন, এত বেইজ্জতি কেন? কোন একটা জায়গায় ভাবতে হবে আমরা মুনাফিক হয়ে যাইনি তো? কথাটা কি বড় হয়ে গেল? কিন্তু না, ভাবতে হবে। আমরা মুখে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, নামাজের মধ্যে দরুদ আছে না নাই? নামাজে সাক্ষী দিচ্ছে আল্লাহ আমাদের সরদার, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বাইরে বেরিয়ে যারা সেই নেতার দিনকে মিটাতে চায়, সেই নেতা মদের বিরুদ্ধে যারা মদের পক্ষে, সেই নেতা জুয়ার বিরুদ্ধে যারা জুয়ার পক্ষে, সেই নেতা জেনার বিরুদ্ধে যারা জেনার পক্ষে, সেই নেতা গরিবদের ভালোবাসার পক্ষে যারা গরিবদেরকে লোটে, আমরা তাদের ঝান্ডা নিয়ে ছুটছি। আর মসজিদে এসে বলি আল্লাহ আপনাকে সাক্ষী রাখছি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুনাফিকি হচ্ছে না, হয় না? এই জন্য আমাদের দুর্দশা নয় তো, কেন মুনাফিকের মার ডবল হবে। তাই দুনিয়াতেও মার খেচ্ছে, আখিরাতেও খেতে হবে মনে হচ্ছে। তাই এখনো সময় আছে, তাওবা করুন, ফিরে আসুন, আমিন আল্লাহকে প্যার করুন, বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনায় মনে হচ্ছে আপনাদের ঠিক অসুবিধা হচ্ছে, ঠিক বুঝতে পারছেন না নাকি? খুব ভালো করে বুঝুন, আমার জিন্দেগির মাকসাদ এটাই, আমার জিন্দেগির স্বপ্ন এটাই, আমি নবী নবী করতে করতে যেন মরে যাই, এটাই আমার জিন্দেগির স্বপ্ন। কেন আল্লাহ কোরআনে বলেছে ওরাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি বাড়াচ্ছি, বাড়িয়েছি। কতটা বাড়িয়েছেন? নবী বলছেন শোনো, কেউ যদি আমার জিকির করে, আল্লাহ বলছে ফেরেশতা লেখ রে, ও আমি আল্লাহ আমার জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আব্বাদের বলবো, আমার মায়েদের বলবো, আমার বোনেদের বলবো, আমার যুবকদের বলবো, এ দুনিয়ায় দুটো দিক আছে, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের দিকে নবীর গোলামরা ডাকে, নবী শিখিয়েছে ওই দিকে ডেকে নিয়ে যাও। আর শয়তানের দিকে ডাকে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, এজিদ। আজকেও কিছু জুনিয়র এজিদ আছে না নাই? এরা ডাকে, এরা তোমাদেরকে খেলা দেখাবে, নাচ দেখাবে, গান দেখাবে, বেশরিয়াতি কাজ দেখাবে, কিন্তু তোমাদের ভালোইরা চাই না। তোমরা পুলিশ হও, তোমরা জজ হও, তোমরা উকিল হও, তোমরা ভালো ভালো পোস্টে যাও, ভালো ভালো ক্ষমতায় বসো, এটা এরা চাই না। এরা শুধুমাত্র তোমাদেরকে কিছু দিয়ে মুহাম্মাদের দিন থেকে সরিয়ে তাদের পিছনে দাঁড় করিয়ে তোমাদেরকে শয়তানের দিকে নিয়ে যাচ্ছে। তাই অনুরোধ করব, রাসূল ছিল, নবীকে প্যার করো। সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজও মদিনার রওজা মুবারকে সেই নবী কাঁদে। নবী আমার মরা নয়, ইন্তিকাল শব্দের মানে হলো স্থান পরিবর্তন করা। দুনিয়াবি জিন্দেগি 63 বছর ছিল, কাটিয়ে চলে গেছে আখিরাতের জিন্দেগিতে। কিন্তু আমার রাসূলুল্লাহ সশরীরে রওজা মুবারকে তোমার আমার জন্য আজও কাঁদতেছে। এ আমার নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, এ আমার নবী পাকের দিবানারা, বোঝোই দুনিয়ার ধোঁকা, এই ধোঁকায় তোমরা জড়িয়ে গেছো, এই ধোঁকা থেকে তোমরা বেরিয়ে আসো। তোমার নেতা গান পছন্দ করে না, তুমি রাসূলের, তুমি কেন গানের সঙ্গে জড়িয়ে গেছো? তোমার নেতা মেলা যাত্রা পছন্দ করে না, তুমি কেন জড়িয়ে গেছো? তোমার নেতা এক আল্লাহ দাসত্ব পছন্দ করে, যেখানে নকল খোদার উপাসনা হয়, ওই মেলাতে তুমি কেন ঘুরতে যাও? ওখানে তোমার যাওয়ার শোভা দেয় না, ওখানে তোমার যাওয়ার প্রয়োজন নাই। এদের দুনিয়ার তোমার বন্ধু
যদি চটে চটে যাক কোনো অসুবিধে নাই, কিন্তু আমিনা লালকে তুমি চটিয়ে দিও না। যে ব্যক্তি যিনি আজও তোমার জন্য কাঁদে, সারা জীবন তোমার জন্য কেঁদেছে, দুনিয়ায় আগমন করে সিজদায় পড়ে গিয়ে তোমার জন্য কেঁদেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কেঁদেছে, সিজদায় পড়ে 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 কেঁদেছে। কখনো বেটির জন্য কাঁদেনে, কখনো সন্তানদের জন্য কাঁদেনে, কখনো 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে, খানার জন্য কাঁদেনে। যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে, দুনিয়ার বন্ধুকে খুশি করার জন্য। এই নকল প্রভুদের কাছে যাওয়ার দরকার নাই, এই নকল প্রভুদের উৎসবে শরীক হওয়ার দরকার নাই। এতে দুনিয়া তোমাকে যা ভাবে বাবুকে যা, তুমি তো আমিনা লালকে কষ্ট দিতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যেখানে হাত তুলে দেবে, আমাদের কিছু করার নাই। ওখানে একমাত্র বাঁচাবার জন্য ওসিলা হয়ে যিনি শুরু করে দেবেন, তিনি অন্য কেউ নয়, উনি আমার তোমার নেতা নবী মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে ভালোবাসো। শোনো আমার যুবক, শোনো, লোভ লালসায় পড়ে যেও না। দুনিয়ার এই রং তামাশায় জড়িয়ে গিয়ে নিজেদেরকে ধ্বংস করে দিও না। আহা, এই সুন্দর জিন্দেগিটা আল্লাহ দিয়েছে আমিনা লালের গোলামি করার জন্য, আমিনা লালের পিছনে ঘোরার জন্য। যখনই তুমি আমি রাসূলুল্লাহর গোলামি করব, নবী তোমাকে আমাকে আল্লাহর প্রকৃত দাস দাসত্ব করার ট্রেনিংটা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেখো না, হযরত ওমর ফারুক, হযরতও ছিল না, ওমরও ছিল না, তাই তো নাকি? হযরতও ছিল না, ওমর ফারুকও ছিল না, শুধু ওমর ছিল, খাত্তাবের বেটা ওমর। মক্কার মানুষ ভয় করত, আবু জেহেল উতবার সাথে মিশেছিল। একদিন আল্লাহর মর্জি হলো, রাসূলুল্লাহর কদমে আসলো, নবীর নূরের কদমে জিন্দেগিকে গোলাম হিসেবে দান করলো। আজকে তিনি হযরত হলেন, ফারুক হলেন। আব্বাস সিদ্দিকীর মতো কেন পৃথিবীর সবাইকে তিনার নাম নিতে গেলে আদবের সাথে নিতে হবে, না হয় নবী বেজার হবে, নবী বেজার হলে আল্লাহ বেজার হবে, গুনাহ হবে। কেন? রাসূলুল্লাহর গোলাম হয়ে। এই দুনিয়া চিরস্থায়ী তোমাকে আমাকে ধোঁকা দিয়েছে, এই দুনিয়া মানুষ চিরস্থায়ী তোমাকে আমাকে ধোঁকা দেবে। আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে বাঁচাবার জন্য কত দিন রাত কষ্ট করেছে, মানুষের দূরে দূরে গিয়ে একত্ববাদের প্রচার করেছে, সত্যের প্রচার করেছে, ইনসাফের প্রচার করেছে, নারীর অধিকারের কথা বলেছে, মা বাপের সম্মানের কথা বলেছে, সন্তানদের ভালোবাসার কথা বলেছে, ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছে। এগুলো বলতে গিয়ে আল্লাহ নবীর জিন্দেগিটা অনেক কঠিন হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন মক্কার পাশে তাইফের জমিনে গেলেন, তাইফের মানুষ দিগকে বুঝাবে ন্যায়ের কথা, ইনসাফের কথা, সত্যের কথা, একত্ববাদের কথা, এক আল্লাহ পাকের কথা। ওই সময় তাইফের মানুষের কাছে মক্কার সন্ত্রাস জালিমরা আগে গিয়ে খবরটা পাঠিয়ে দিল, মুহাম্মদ আসছে মক্কা থেকে, যে সত্য কথাই বলে, কিন্তু মুহাম্মাদের কথা মেনে নিলে আমাদের অত্যাচারের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের যে মানুষের উপরে প্রভুত্ব মিটে যাবে, আমরা যে মানুষকে জোর করে নিজেদের দাস দাসী বানিয়ে রেখেছি এখনো বন্ধ হয়ে যাবে। এই মুহাম্মদ যেন তাইফের জমিনে ঢুকতে না পারে। এ যুবক, একবার কি তুমি দাঁড়াবে না? একবার কি তুমি ভাববে না? একবার কি তোমার দিল আমিনা লালের জন্য কাঁদবে না? অথচ তুমি আমি দাবি করি আমরা মুহাম্মদ রাসূলের উম্মাহ, কেমন
কেমন উম্মত কেমন উম্মত। এই দিন সত্যকে আল্লাহ নবী তোমার আমার কাছে পৌঁছে দিবার জন্য কতটা কষ্ট করেছে। তাইফের জমিনে যখন প্রবেশ করলো, তাইফের সন্ত্রাস শাসক জালিমেরা তারা এমন করে মানুষের হাতে পাথর তুলে দিল, মানুষের হাতে লাঠি তুলে দিল। তারা আমার নবী পাককে পাগল বলে বলে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। তারা আমার নবী পাককে পাগল বলতে বলতে লাঠির বাড়ি মারতে লেগেছে। আল্লাহ নবী যেখানে পাথর লাগে সেখান থেকে ফেটে রক্ত বেরোতে লেগেছে। আল্লাহ নবী জবান দিয়ে বলে, এ তাইফের মানুষেরা, আমি মুহাম্মদ পাগল নয়, আমি মুহাম্মদ তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে গোলামি জিন্দেল থেকে বাঁচাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে ইনসাফ ইনসানিয়তের রাস্তা দেখাতে এসেছি, আমি মুহাম্মদ তোদেরকে মা বাপের মর্যাদা অধিকার দিতে এসেছি, আমি মুহাম্মদ নারীদের ঘরে হত্যা করে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ করতে এসেছি, আমি আল্লাহ রাসূল আখেরি নবী, আমাকে তোরা মারিস না রে। এইভাবে নবী আমার জবান দিয়ে বলে, কে নবীর কথা শুনবে? তারা নবীর উপরে এত জুলুম করেছে। আল্লাহ নবী রক্ত ঝরতে 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 তাইফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই যুবকেরা একবার কি সেই নবীর জন্য তোমার দিল কি সারা দেয়নি? আরে যে দিনকে বাঁচাতে গিয়ে, যে সভ্যতা আমাদেরকে নবী দিতে গিয়ে কতটা মার খেলো নবীর উম্মত হিসাবে, সেই নবীর জন্য কি করলাম একবারও কি মনে পড়ে না? একবারও কি দিল সারা দেয় না? একবারও কি তোমার বিবেক তোমাকে বাধা দেয় না যে না যাব না, মেলায় যাব না, যাত্রায় যাব না, জেনাখানায় যাব না, নোংরা জায়গায় যাব না, যারা ইসলামকে ক্ষতি করতে চায় ওই সকল লিডার নেতাদের পাশে যাব না, তাদের সাথে মিশবো যারা নবী 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 নবীর দিনকে জিন্দা করতে চায়। আল্লাহ কি গো আমার ভাইরা, এ যৌবন থাকবে না? এ রক্তের গরম থাকবে না? এই তো দেখো না, এই ছেলেরা বলছিল, একটা জন ছেলে, এই জলসা কমিটির ছিল, আল্লাহর হুকুম কালেকশনও করেছে মাহফিলের জন্য, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আবার কিছুদিন আগে একটা ছেলে হঠাৎ করে চলে গেল। আশপাশে তো প্রায় ইন্তেকাল হয়, জানাজা ওঠে, খাটিয়া ওঠে, দেখছো তো, একটু ভাজো, একটু ভাবো, একটু থামো, বেশি লাফালাফি করুনি, নবীর দিনকে মজবুত করে ধরো। দেখছো নি বিশ্ব জুড়ে কি হচ্ছে? তোমার ঘরে ঢুকে তোমায় মারবে, তুমি যদি বলো কেন মারছি, তোমাকে বলবে সন্ত্রাস। কথা শুনছেন না? তুমি দরদ দেখিয়ে কাউকে নিজের জায়গায় থাকতে দেবে, পরবর্তীতে সে তোমার ঘর বাড়ি যখন দখল করে নেবে, আর তুমি যদি বলে আমার ঘর ছেড়ে দে, দখল করছিস কেন, তোকে তো দুনিয়া মেরে ফেলছিল, আমি তো তোকে আশ্রয় দিয়েছিলাম, তুমি তখন সে তোমায় বলবে ওসব কথা জানি না, তুমি সন্ত্রাস, তুমি বেরিয়ে যাও। সেই দিন আসছে, হচ্ছে দুনিয়ায়, দেখছো না? তুমি কখনো ভেবে দেখেছো যাদের পায়ে জুতো ছিল না, পরনের কাপড় ছিল না, তারা অর্ধেক পৃথিবী জয় করে ফেললো শুধুমাত্র আমেনার লালের গোলামি করেছিল বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সব আছে, সামান্য অন্তরে শান্তিটাই আনতে পারছি না। নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের বাড়ির ছেলে মেয়েকে আমরা জয় করতে পারছি না। কেন? আমাদের ঘরে নবী নেই। তার মানে আমাদের আখলাক, আমাদের সংসার, আমাদের উঠা বসা, নবী আছে নাকি ঘরে? নেই। সব দু নম্বরদের ঢুকিয়ে দিচ্ছি আমরা। কি গো, অজে অস্ফীতি হচ্ছে? আসো আসো, বোঝো বোঝো, না হয় খুব কঠিন দিন আসছে। আজ তো তবু আব্বাস সিদ্দিক এসে বুঝাচ্ছে, কালকে কেউ বুঝাবার থাকবে না। কোন রকম পেটের জন্য আসবে, বাবারা 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 সব ঠিক, সব ভালো,
ওসব কথা বলে লাভ নেই বাবা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বলে চলে যাবে। পেটের জন্য আসবে, পেট মিটে যাবে, চলে যাবে। কেউ খুলে খুলে বুঝাতে যাবে না আগামী দিন। এখন তো তবু বুঝাচ্ছি, আরো কিছু লোক বুঝাই, বলবো না যে নাই, সেটা সংখ্যা কম হলো, এখনো বুঝাচ্ছে। কালকে বুঝাবার লোকই থাকবে না। সুধরে যাও, এখনো সময় আছে, সুধরে যাও। তোমরা শক্ত হাতে যারা তোমাদের পক্ষে বুঝাচ্ছে তাদেরকে ঘিরে রাখো, তাদের পাশে দাঁড়াও। শক্ত হাতে শক্ত পায়ে তাদের পাশে দাঁড়াও, না হয় তোমরা কিন্তু এতিম হয়ে যাবে। যেমন বাপ হারা হলে এতিম হয়, ঠিক তেমনি যারা তোমাদের হয়ে সত্য মেসেজ যায় তারা থাকবে না, এতিম হারিয়ে যাবে। আমি যা বুঝাবার বুঝাচ্ছি, বুঝার হয় বুঝেলাম। বুঝতে পারছো না পারোনি? সংসার ধর্ম সবই বোঝো, সংসার বোঝো, কারবার বোঝো, নিজের শরীরে সুস্থ বোঝো, ভালো মন্দ খাওয়াটাও বোঝো। একটু খাবারে কি দিলে একটু তেল বেশি করে দে, একটু ঘি দিলে আরো বেশি টেস্ট হবে, মশলা দাও, এগুলো সবই বুঝলে কে দুশ্মন কে বন্ধু এটা বুঝতে পারছো না? এটা বুঝতে পারছো না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নয় সে আমাদের, বলুন কোন জায়গায় আমাদের নাই। আমি বলছি না যে তুমি তার সঙ্গে ঝগড়া করো, ঝগড়া করতে হবে না, কিন্তু সে আমার নয় এটা মাথায় রেখে দিয়ে তা চলো। যদি না চলতে পারো তাহলে তোমার কপালে বিপদ আছে, এটাকে মাথায় রাখতে হবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমাদের ঘরে কতটা ভালোবেসেছে, কতটা প্রিয়ার করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী একদিন কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন। আমার নবী পাক কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে দেখা যায় নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আর আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল যাও, যে জেনে নাও আমার হাবিব কেন কাঁদতেছে। হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবীকে জিবরাইল আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ পাক সব জানেন। তবে তোমাকে গাওয়া যখন বানাতে চেয়েছে, তোমাকে যখন আল্লাহ জানাতে চেয়েছে, তোমাকে যখন আল্লাহ শোনাতে চেয়েছে, এ জিবরাইল শোনো, আমি এই জন্যই কাঁদি, বনি ইসরাইলের কওমের মানুষেরা তাদের নবীর কথা না শোনার জন্য, তাদের নবীর দিনে রেখে যাওয়া মেসেজ থেকে দূরে সরে যাওয়ার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। এ হযরত জিবরাইল রে, আমার উম্মত উম্মতিরা তারা দুনিয়া জমিনে গরিব হবে, এদেরকে প্ল্যান করে গরিব তৈরি করা হবে। এই গরিব হয়ে যাওয়ার পরে পেটের জ্বালার জন্য সামান্য সামান্য ভিক্ষাতে এরা আমার দিনের বিখিলাফ চলে যাবে, আমার দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলবে, দুনিয়ার জমিনে এরা অন্যায় কাজ করে ফেলবে, এরা নাফরমানি কাজ করে ফেলবে। আজকে করে না করে নে বলো, সামান্য দুনিয়ার লিডারদের স্বার্থে আর সামান্য অর্থের জন্য মুসলমান মুসলমানকে খুন করছে, মুসলমান মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে, মুসলমান মুসলমানের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, এমনকি বিবাহিত নারীর নামে অপবাদ দিয়ে সংসারকে পর্যন্ত ভেঙে দিতে লেগেছে। এবং যদি কোনো বিচার হয় সে মুসলমান সেজে রয়েছে, সেও দেখুন নারীর সঙ্গে নোংরা কাজ করতে লেগেছে। এই যুবকেরা গরিবের মাল ছেড়ে খাচ্ছে, এতিমের মাল ছেড়ে খাচ্ছে, অন্য কি কি করছে আমার দেখার দরকার নাই। আমার নবীর উম্মত দাবিদাররা এখনো করছে না করেনি? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ নবীর 1000 বছর আগে বলেছে এরা এইভাবে দুনিয়ার লোভ লালসায় পড়ে যাবে, এখনো সহজে এরা করতো না, এদেরকে করানো হচ্ছে, বাধ্য করা হচ্ছে। নাটটা নাট যখন খেটে যায় বাধ্য হবে তখন টাইটটা দিতে। প্রথমে আমাদের ঘরে মূর্খ বানানো হয়েছে, শিক্ষা কেড়ে নিয়েছে, প্রথমে আমাদের কাছে
দিনকে মিটাবার জন্য, উলামাদের মধ্যে ইখতিলাফ তৈরি করাবার জন্য মুনাফিক বক্তা, মুনাফিক কয়জিন বেরিয়ে গেছে, মুসলমানদের মধ্যে ডিভাইড তৈরি করে দিয়েছে। তারপরে আমাদের কাছে আস্তে 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 দ্বীনের মুহাব্বত, ভালোবাসা, রাসূলের মুহাব্বত, ভালোবাসাকে কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের কাছ থেকে শিক্ষা, খাতা, পেনকে কেড়ে নেওয়া হয়েছে। দেখুন, খেয়াল করে মুসলিম অধ্যুষিত এলাকার স্কুলগুলোর অবস্থা দেখুন, প্রাইমারি অবস্থাগুলো দেখুন, আর খেয়াল করে দেখুন, ভালো ভালো জায়গায় পড়তে গেলে মোটা মোটা টাকা লাগবে। যে টাকা তোমার আমার ইনকাম নাই, দিতে পারবো না। অন্য জনরা ফ্যাসিলিটি পাচ্ছে লোনের, তোমায় আমায় দেবে না। হচ্ছে না, হইলো কি গো, বুঝতে পারছেন তো নাকি? এখন এই কথা বললে তোমাদের আবার মনে হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছি নাকি? আরে টোটাল একটাই প্ল্যান, টোটাল প্ল্যানের মূল মাস্টার মাইন্ড হলো আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে আজকের ফিরাউনের যারা আছে পৃথিবীতে তাদের দাসত্ব করাতে হবে। আর তাদের দাসত্ব করাতে গেলেই মুহাম্মদ রাসূল থেকে তোমাকে আমাকে সরাতে হবে। কেন? মুহাম্মদ রাসূলই তো এসে পৃথিবীর বুকে সমস্ত দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজ বুঝছেন তো নাকি? না বা সমালোচনা হবে? হবে না? সমালোচনা হবে না? আরে যারা করার তারা করবে। আমি যদি পুরো সবক্ষণ আল্লাহ 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 করেও চলে যাই, যারা সমালোচনা করে তারাও করবে। মাথাটা কেন দুলছিল? বলবে না? বলবে না? কি এ তো নিয়ম। এই পৃথিবীতে একদল লোক আছে, তারা সমালোচনা করার জন্যই জন্মেছে। তাদেরকে আল্লাহ পাঠিয়েছে এই কাজ করতে। তারা শুধু করেই যাবে, করেই যাবে, করতে 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 চলে যাবে জাহান্নামে। কথা বুঝছেন না? বোঝেন? আবার একদল লোক আছে নবীর মুখের দিকে চেয়ে নবীর পক্ষে যারা কথা বলে, নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা তাদেরকে ভালোবেসে 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 তাদেরও দুনিয়া থেকে চলে যাবে। নবী বললেন আল মারউ মা মান হাব্বা, তারা আল্লাহর ওলিদের সাথেও জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো সিস্টেম। আহা, কত কষ্ট করতে। এটা পরিকল্পনা। আল্লাহ নবী বলেছেন যেখানে অভাব আসবে সেখানে কুফরি আসবে। কুফরি, কুফরি ঢুকে যাচ্ছে। কুফরি মানে বড় বড় পাপ, বড় বড় পাপ। জানো কি জানি না, ভারতবর্ষের ডাটা বলছে 100টা মেয়ে যদি পেটের জ্বালায় নোংরা জায়গায় যায়, তার মধ্যে 70টা মুসলমান আছে। শুনছেন? ওখানে গিয়েও তারা নিরাপদ নয়। আমি বেশি খুলে বলতে পারছি না এসব বিষয়, কিন্তু জানতে হবে, জানতে হবে। 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ, কিন্তু পাশে পাশে গ্রামের গরিবরা খেতে পাচ্ছে কিনা, এর নাম কি ইসলাম নয়? খোঁজ লিয়া, এটাও তো করতে হবে। ধনীরা আজকাল যাকাত দিচ্ছে না, যদিও বা দেয়, যেখানে ফটো উঠবে, যেখানে বাহ 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 করবে, এই 1 লাখ দিয়েছে রে, সেখানে গিয়ে দিচ্ছে। অথচ যাকাত দিবার নিয়ম কার? কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? যাকাত কে দেবে? কাকে দেবেন? আপনার আত্মীয়র মধ্যে যে গরিব সে যাকাত পাবে। আত্মীয়র মধ্যে কোনো গরিব যদি না থাকে, দ্বিতীয় অপশন হলো আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে সে পাবে। সেখানেও যদি কেউ না থাকে, পৃথিবীর যে কোনো জায়গার হোক না কেন, কিন্তু ঈমান শর্ত। কথা বুঝে আসছে? ঈমানদারকে যাকাত দিতে হবে। আছে এসব? বলুন। আর এই জ্বালায় কত গরিব নোংরা কাজে চলে যাচ্ছে, সে তো পাপী হচ্ছে। আমরা কি ধরা পড়বো না? হ্যাঁ, আমার নবীর কি মিশন নয় সমাজ থেকে অন্যায়কে মিটিয়ে দাও? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা বুঝার চেষ্টা করেন আল্লাহ নবী কতটা কষ্ট করেছে।
সারা জীবনটা তোমার আমার জন্য কাটিয়েছে। আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে আমার নবী পাকের সংসারের চুলোতে উনুনে 1 মাস আগুন পর্যন্ত জ্বলত না। আমার নবী পাকের পরিবার ঘরেতে কখনো কখনো বাতি জ্বালাবার মতো মশলাটাও ছিল না, অন্ধকারে তাদেরকে থাকতে হতো। এই যুবকেরা এত কষ্ট করেছে, অথচ আল্লাহ আমার নবীকে দোনোজানে সুলতান করেছে। নবী আমার হাত তুলতে হতো না, দিল থেকে যদি একবার বলে দিত সঙ্গে সঙ্গে উৎপাতটা শোনা হয়ে যেত। এইটা দিলে যখন ইরাদা করেছিল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের নিচের ভাগটাকে সোনা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা আমার নবী পাককে কোনো জিনিস চাইতে দেরি হবে না, শুধু দিল থেকে বলবে আল্লাহ কবুল করে নেবে গো। নিয়েছে না নাই নে, বলুন বলুন, নিয়েছে না নাই নে? আপনারা নিশ্চয়ই জানেন কাবা শরীফ কিবলা ছিল না, বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে প্যালেস্টাইনে রয়েছে ওটা হলো আমাদের কিবলা ছিল। মসজিদ আকসা আজ পৃথিবীর একদল সন্ত্রাস ওই মসজিদ আকসাকে অপমান করে, এর জন্য প্যালেস্টাইনবাসীরও একটু কিছু ভুল হয়েছিল প্রথমে। কি ভুল? শয়তানের উপরে দয়া দেখাতে নাই। শয়তান জাহান্নামে যাচ্ছে বলে আফসোস করে দুয়াও চাইতে নাই। চাইবেন নাকি আল্লাহ শয়তানকে হিদায়েত করে দেন? কেউ দুয়া চায়? তো শয়তানের চালা যারা তাদের উপরে দয়া দেখাতেও নাই। এই কথা বুঝছেন না? বোঝেন না? দয়া দেখাতে গেছে, ঘর খুলে দিয়েছে, দোর খুলে দিয়েছে, এসে সব ঢুকে পড়ে মেরে বার করে দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? ওই দশা ঠিক আমাদেরও হবে। আমরাও দেখুন শয়তানের চালা দেখার আমাদের মাথায় বসতে দিয়েছি, বস বস। বুঝতে পারছেন না? পারেন না? আর তারা বসে গিয়ে কি করছে? আমার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আমার হিজাবকে বন্ধ করে দিচ্ছে, আমার নবীর শানে কোন রকম কার্টুন তৈরি হচ্ছে, আমার আল্লাহর নামকে পায়ের গোড়ায় রেখে অপমান করছে, আযানকে বিকৃত করছে। করছে না? বলেন, জোরে কথা বলেন। ভয় খাচ্ছেন নাকি? আল্লাহ ছাড়া অন্যজনকে যে ভয় করে সে মুসলমানই নয়। শুধু বড় বড় হজ করে নামাজ পড়ে বড় বড় তসবিহ টানলে ইমানদার হয়ে যায় নাকি? আমার কথা বাপেরা কষ্ট নিচ্ছেন না? আপনাদের তো ছেলে, আমি ভুল হজ করছি। আব্বারা বলুন ভুল হজ করছি, বলুন আব্বারা ভুল হজ করছি। যদি ভুল করি ঠিকটা শিখিয়ে দেন, কিন্তু সমালোচনা করবেন না। ছেলে ভুলটা করে ঠিকটা শিখিয়ে দেন, সমালোচনা করবেন না। সমালোচনা করলে বাপ হয় না, সমালোচনা করলে জানতে হবে দুশ্মন। ছেলের বারবারন্ত পছন্দ হচ্ছে না, ছেলের নাম ডাক পছন্দ হচ্ছে না, বুকে ব্যথা হচ্ছে। কথা বুঝছেন না? বুঝুন। আর বাপ বলে ডেকে কান ধরে বলবে এটা ভুল, এটা নবীর দ্বীনের বেখিলাফ কথা। কেন? তুমি আমার ছেলে হও, তুমি ভুল করে জাহান্নামে যাবে, এটা কোন মেনে নিতে বাপ? বলুন পারবে? কথা বুঝছেন না? বোঝেন নে? বড় জুব্বা, বড় মার দাড়ি, বড় টুপি আর বয়স বাড়লে বিরাট কিছু হয়ে যায় না। ও বুড়ো হয়, দাড়ি চুল পাকে, আস্তে আস্তে আমারও পাকছে। বয়স বাড়ছে না কমছে? একদিক দিয়ে আবার কমেও যাচ্ছে। বেঁচে থাকার বয়স কমে যাচ্ছে তো, কি যাওয়ার সময় হচ্ছে তো। যত রাত যাচ্ছে দিন যাচ্ছে, ওই খাটিয়ায় উঠার সময় হচ্ছে। তোমাদের হচ্ছে না? একটু বুঝে বুঝে চলো। কত কষ্ট করেছে আমাদের কাছে যাবার সময় নবী 3টে জিনিস রেখে গেছে। 3টেকে ধরবেন না? হেফাজতের জন্য চেষ্টা করবেন না? 1 নম্বর কিতাবুল্লাহ কোরআন শরীফ, 2 নম্বর সুন্নতে রাসূলি নবীর সুন্নাত, 3 নম্বর আহলে বাইতি নবীর আহাল পরিবার খানদান বংশধর। এই 3টেকে মজবুত করে ধরে রাখতে হবে, এই 3টেকে পাহারা দিতে হবে, এই 3টের খেদমত করতে হবে। এই 3টের কেউ ক্ষতি করলে লড়াই করতে হবে। শুনছেন না? শোনেন না? তবেই তো মুসলমান। আর না হয় মক্কার মদিনা নববীতে সিদ্দিক আকবর বসে আছে, শুনছেন তো? সিদ্দিক আকবর রাসূলুল্লাহর শ্বশুর
বসে আছে অর্ধেক পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মদিনা নববী শরীফে বসে আছে, অর্ধেক পৃথিবীর হুকুমত চালায়, নামাজ পড়ায়, রোজার অভাব নেই, হজের অভাব নেই, যাকাতের অভাব নেই, তাকওয়ার অভাব নেই, জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে, আসারে মুবাশশিরার মধ্যে পড়ছে। হঠাৎ করে কানে খবর এসেছে মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা লোক বেরিয়েছে, নবী পাক যে আখিরি নবী, এই খতমে নবুয়াতের বিরোধী করেছে। শুনছেন না শোনেন না? তুমি তো বলতে পারতেন, আরে কে করেছে না করেছে ছেড়ে দিকে যা। কি আমি তো করিনি, আমার এলাকার লোক তো করেনি, আমার যতটা এলাকায় শাসন চলছে অতটা জায়গাতেও তো কেউ করেনি, অতএব বাদ দিকে যা। না, মেম্বারে দাঁড়িয়ে গেছে সিদ্দিক আকবর, যার খুন আব্বাস সিদ্দিকীর শরীরে দৌড়চ্ছে, দাঁড়িয়ে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে খিতাব করছে, ওয়াজ করছে, এ নবী সাহাবারা, কিছুদিন হলো দয়ার নবী চলে গেছে, আমি খলিফা হয়েছি, অমুক এক জালিম মুসাইলামাতুল কাজ্জাব, সে নবীর খাতমে রাসূল, যে নবীর পরে আর কোন নবী আসবে না, এটাকে মিথ্যা বলেছে, সে নিজেকে নবী দাবি করেছে। বলো এর বিচার কি করা দরকার? 10,000 যুবক সাহাবা দাঁড়িয়ে গেলেন, এ আমিরুল মুমিনিন চলুন, আমি আছি, নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই জালিমের বিচার আমরা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 সাহাবাদের নিয়ে সিদ্দিক আকবর বেরিয়ে পড়লেন। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সন্ত্রাস তৈরি করেছিল, 90,000 জালিম তৈরি করেছিল, 90,000 জঙ্গি তৈরি করেছিল। এই 90,000 কে নিয়ে 10,000 যুবক সাহাবার উপরে ঝাঁপিয়ে পড়ল। রাসূলের ইজ্জত রক্ষার স্বার্থে, নবীর খতমে নবুয়াতের স্বার্থে 10,000 যুবক সাহাবা বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে চিরতরে তার বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু গদিতে বসে ফু দেওয়ার নাম পীর মুরিদি নয়, গদিতে বসে তাবিজ করার নাম শুধু পীর মুরিদি নয়। আমার দাদা হুজুরের মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। কেন এই শিক্ষকটা শেষ হয়ে গেল? কেন এখানে শিক্ষক নয়? এটাকে তদন্ত করে, তদন্ত করলে উত্তর বেরোচ্ছে, যেখানে শিক্ষক নাই সেখানে ছাত্র নাই, ছাত্র নাই মানে মাদ্রাসা শেষ। যারা মাদ্রাসাকে শেষ করতে চায়, আজকের দিনে আমাদের কি দায়িত্ব নয়? কেন তারা আমার নবীর মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করবে? আমাদের কি দায়িত্ব নয় তাদের হাত থেকে নবীর মাদ্রাসাকে বাঁচাবার জন্য? যে পাওয়ারে তারা মাদ্রাসা মিটাচ্ছে, ওই পাওয়ার থেকে আমরা তৈরি করে মাদ্রাসাকে হেফাজত করব, এটার দরকার আছে না? কিন্তু আকসা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভালো ভালো ঘরের ছেলেরাও আমার সমালোচনা করছে, আমার সমালোচনা করছে। কি অপরাধ করেছি আমি? কি অন্যায় করেছি? না, তুমি অন্যায় না করলেও তোমার সমালোচনা করতে হবে। কেন? তোমার সমালোচনা করলে বুলু আলো পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, বাড়ি পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে। বুঝতে পারছেন না? পারেননি? যদি আপনার আব্বাস সিদ্দিকীর হন তাহলে ঠিক আছে, আর যদি রাসূলুল্লাহর হন তাহলে একটু বুঝে বুঝে পাবেন। শুনছেন না? শোনেন না? কি বলবেন? তো অসুবিধা হচ্ছে, তাহলে বলুন বাবা, আমি দোয়া করে দিচ্ছি। ঈশা রক্ত হয়ে গেছে, ঈশা রক্ত হয়ে গেছে। আল্লাহ কারে আরো দুজন আছে, একজন পীরনগর দরবারে সাহেবজাদা আছে, আর একজন আওলাদে মুজাদ্দেদের খুন আছে, আমার থেকে এক তবকা উপরে। আমি ছোট হুজুরের পুতা, উনি ছোট হুজুরের ছেলে, একতরফা পাওয়ার বেশি। আবার বুঝতে পারছেন তো? তিনি আছেন মুফতি হাসান সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা, তিনি মনে আখেরি দোয়া করবেন। আর পীরনগর থেকে আবুল বাশার সাহেব আসবেন, পীরনগর হুজুরের বংশের ছেলে। আল্লাহ কারে আপনাদের চণ্ডীগড় জামে মসজিদের প্রাঙ্গণে এই ঈদে মাউলুদুন নবী আজকে সেজে উঠেছে, আর আল্লাহ কারে নবীর হাজারো আশিকরাও এসেছে, আরো সুন্দর লাগছে। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर, सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, नबी दो आलम की आमद, सुल्तान अरबी की आमद, सुल्तान दो जहान की आमद, आमिना की लाल की आमद, नारे तकबीर, यासीन की आमद, तोहा की आमद। हमारा अल्लाह देखो कत नबी के भालोबासे, नाम धरे ना,
কখনো বলে ইয়াসিন, কখনো বলে তহা, কখনো বলে মুজাম্মিল। কথা বুঝে আসছে? নাম ধরে না। কত বন্ধুকে ভালোবাসে দেখুন। সেই বন্ধুকে ভালোবাসুন, অটোমেটিক আপনাকে আল্লাহ ভালোবেসে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাত্রিরে শুয়ে থাকবেন, দয়ার নবী আপনার খবে আসবে, এসে বলবে আমাকে এত ভালোবাসিস, আমার জন্য এই করিস, আমার জন্য এই করি, আমাকে জন্য কাঁদিস, আমার জন্য দরুদ শরীফ পড়িস, আমি নবী খুশি হব। তুই নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যা কাল থেকে করবি। আর নবী যে দেখে তার জন্য জাহান্নাম কি। তারপর থেকে অটোমেটিক দেখবেন আল্লাহ আপনার দিলেতে নামাজের প্রেম তৈরি করে দেবে। কাউকে বলতে লাগবে না, আপনি দেখবেন টুকটুক টুকটুক করে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দিলে রাখুন, নবীকে পিয়ার করুন। নবীর সঙ্গে আমাদের সম্পর্কটাকে কাটার জন্য দুই শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। এক শ্রেণী প্রকাশ্য দুশ্মন, কিছু দিয়ে আমাদের ঘরে ভুলিয়ে রেখেছে। আর এক শ্রেণী দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের মতো জলসাও করে, কিন্তু তারা নবীর আলোচনা করতে চায় না, নবীর মাকামের কথা বলতে চায় না, নবীর ইজ্জতের কথা বলতে চায় না, নবীর সম্মানের কথা বলতে চায় না, নবীর কত দরজা বলতে চায় না। ইদিক উদিক ধর্মের আরো যা আছে সেগুলোকে ঘুরিয়ে ঘাড়িয়ে চলে যায়, রাসূলুল্লাহর কথা বলতে চাই না। তাই আমি আব্বাস সিদ্দিক একটু নবীর কথা বেশি বলি। আপনাদের কি আপত্তি আছে? একটু বলি নবীর কথা। আরে কতটা মুহাব্বত করে তোমাকে আমাকে, এবং আল্লাহ আমার নবীকে কতটা সম্মান দিয়েছে। এই যুবকেরা শোনো শোনো, আল্লাহ আমার রাসূলকে কতটা ইজ্জত দিয়েছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাক একদিন সাহাবা হুজুরদের কাছে আসলেন, মনটা বড় খুশি রয়েছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আজকে বড় খুশি খুশি লাগছে। হুজুর আপনার মুখরাটা বড় আনন্দ আনন্দ লাগছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা শোনো, আল্লাহ আমাকে জানিয়েছে আমার উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ এমন উম্মত আছে যাদেরকে আল্লাহ বেহিসাব জান্নাতি করবে। সাহাবারা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা বড় কম। ৭০,০০০ মাত্র, সংখ্যাটা বড় কম। আল্লাহ নবী মুচকি আসলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা ঠিকই বলেছো, আমিও আল্লাহকে বলেছিলাম আল্লাহ সংখ্যাটা বড় কম। আমার আল্লাহ কুদরতি হাসা হেসে বললেন, হাবিব, ৭০,০০০-এর এক একজনের সাথে সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে যাবে। ঘরে গিয়ে কম্পিউটার মারবেন, মেরে দেখবেন। যদি বিশ্বাস রাখো, দাদা হুজুরকে মজবুত করে ধরো, আমাকে না ধরলে না ধরবে, যাও ওই কাতারটা ঠিক করে ধরে রেখে দিও। ওই ৭০,০০০-এর একজন উনিও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুজাদ্দিদ আল্লাহ সিলেক্টেড করে, শুনছেন তো? হ্যাঁ, ধরে রাখো। আর এই ক্যালকুলেটরটা মারবে, ৭০,০০০-এর সঙ্গে আরো একজন ৭০,০০০, ৭০,০০০ ইন্টু ৭০,০০০ কত হতে পারে? আমার রাসূলুল্লাহকে ভালোবাসেন, আমার নবীকে পিয়ার করেন, কেননা কিয়ামত আমার নবীর উম্মতদের জন্য বড় খুশি সংবাদ রয়েছে। এই যুবকেরা, কেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে অচিরে এত দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি দেব। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন হযরতরা লিখতে লেগেছে, এই আয়াতে আল্লাহ বুঝাতে লেগেছে কিয়ামতের দিনে আল্লাহ আমার নবীকে যতক্ষণ খুশি না হবে ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবী মুহাম্মদদেরকে এত ভালোবাসে, একটা উম্মত জাহান্নামে থাকলো নবী খুশি হবে না। তাই আমি আবু হুরায়রা জানিয়ে দিই, আমার নবীর সর্ষে দানা পরিমাণও যদি কারো ঈমান থাকে, ওই উম্মতিটাও জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এত কিছু মদিনাওয়ালার জন্য।
নাই বলুন তো, আমি আমার কথা বলছি। আমার জান্নাতে যাবার কোনো রাস্তা নেই। আমি যা অন্যায় করেছি বা যা অন্যায় করছি ডেলি, ভাববেন হুজুর কি বলছে। হ্যাঁ, যেভাবে সাহাবারা চলেছে আমরা চলতে পেরেছি? কথা বলুন। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে উচিত ছিল আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে খেয়াল, আল্লাহকে খুশি করা। আমরা করতে পারি? শুধুমাত্র তারপরও হাসি কেন? নিশ্চিন্তায় একটু ঘুরি কেন? যে একজন কেউ আছে, আল্লাহ আমাদের বীজখানে দাঁড়াবে, আল্লাহ আমাদের বীজখানে মাধ্যমে দাঁড়াবে। আল্লাহ মারতে গেলে উনি তখন বলবে আল্লাহ আমি ভালোবাসি, আর আল্লাহ ওনাকে এত ভালোবাসে, আমার ইমান বলছে, আমার পড়াশোনার গবেষণা বলছি, যাও পাঠ জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? আমার কথা বুঝছেন তো? আমি একটাই কথা বলবো, এখানে রাসূলুল্লাহকে রাখে না। সবকিছু করুন, রাসূলুল্লাহ যেটাই খুশি হবে সেটা করুন। যেখানে নবী খুশি নেই সেখানে আপনি যাবেন না, এটাকে খেয়াল করুন। যারা রাসূলের পক্ষে কথা বলে তাদের কাছে যাবেন, যেখানে রাসূল নেই সেখানে যাবেন না। তাতে না খাওয়া হয় না খাওয়া হোক, শুকিয়ে থাকা হয় শুকিয়ে থাকা হোক, লোক এক ঘরে করে দিক এক ঘরে করে দিক, কি হয়েছে? আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা হচ্ছে ভাই? এই আমার কোনো অসুবিধা হচ্ছে? আমি তো এক ঘরেই হয়ে আছি, অসুবিধা হচ্ছে না? কিচ্ছু অসুবিধা নেই তো, অনেক আরামে আছি, অনেক আরাম খুশিতে আছি। কেন? আহা রাসূলুল্লাহ কে ভালোবাসে। মহব্বত যখন করবেন তখন বুঝতে পারবেন কি মজা। আজান দেবে নাকি? এখন হবে আজান? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलूं ना सुभान नारी दिबे। আমার নবী একটা খুশবু, আর এত খুশবু পৃথিবীর কোন খুশবু ওই খুশবুর ধারে কাছে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন শুয়ে থাকতেন একদিক থেকে আরেক দিকে কাত হতেন, নবী পাকের শরীরে পাসিনা হতো। কেন পাসিনা হতো? নবী মানুষ তাই, শুনছেন? পাসিনা হতো, কিন্তু নবী নূরওয়ালা মানুষ, তাই আমাদের পাসিনায় গন্ধ বেরোয়, নবী পাকের পাসিনায় এত খুশবু বেরোতো, নবী পাকের পরিবাররা ওটা শিশিতে ভরে রাখতো। গরিবের ঘরে ছেলে মেয়েদের যখন বিয়ে হতো, তাদের কেনার পয়সা ছিল না, ওটা দিত, তারা মাখতো, এলাকা খুশবুতে দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নারে তাকবীর। কুরবান যাক আমিনাল্লাহ আলের কদমে। আব্বাস সিদ্দিকীর বাপ মা ছেলে পুলে স্ত্রী আমার নসলে যত আসবে সব আমিনাল্লাহ আলের গোলাম হোক, কুরবানি হয়ে যাক। বলুন আল্লাহুম্মা আমিন। আরে দুনিয়া তো দুদিনের, যে আরবপতি সে মরে, আর যে ভিখারি সেও মরে, যে চোর সেও মরে, যে দাতা সেও মরে, যে শয়তান সেও মরে, যে রাসূলের গোলাম সেও মরে। কিন্তু নবীর গোলাম মরতে দেরি,
মদিনাওয়ালার সঙ্গে দিদার হতে দেরি হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে এসে হাজির হয়, বুখারীর হাদিস বলছি, বাবার গল্প নয়। কবরে এসে হাজির হয়, কথা বুঝে আসছে, আপন করে নেয়। আতে সেই নবীকে সিনায় রেখে মসজিদে আসেন, নবীকে সিনায় রেখে রোজা রাখেন, নবীকে সিনায় রেখে হজ করতে যান, নবীকে সিনায় রেখে দিনের কাজগুলো করেন, দেখবেন দুনিয়া আখিরাতের কামিয়াবি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সিনায় রেখে আসুন, নবীকে না রেখে বেকার হয়ে যাবে। সেই যে কবে নবী পাক মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে ঘুরেছিল, আজও মদিনা শরীফে যারা যায় নবী পাকের পাসিনার খুশবু পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খুশবু পৃথিবীর কোন দোকান থেকে কিনে দাও যেটা মক্কা মদিনায় পাওয়া যায়, যত টাকা বলবে দেবো, আর কেউ পৃথিবীর কেউ পায় না। প্রচুর দোকান ঘেটেছি রে বাবা, ওখানে যে আতরি সুখী মনে হয় ওই রকমই খুশবু, কিন্তু বাইরে বেরিয়ে দেখি অন্য। কেন? তখন ওই সেন্টটা পাওয়া যায় যেটা মদিনাওয়ালার রওজা থেকে ছড়ায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওর কাছে কোনো সেন্ট আর চলে না, যেমন সূর্যের আলোর কাছে কোনো আলো চলে না, বোঝাবার জন্য বলছি। ওই সেন্টটা যখন ওখানে ছড়াচ্ছে, অন্য কোনো সেন্ট আর যা সূর্যের ওইটাই পাওয়া যায়, সেটা কাজে আর লাগে না, বুঝতে পারছি। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरे साग़ तैयबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात जीने की। वो अपनी निगाहों से मस्ताना बनाते हैं, वो अपनी निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की। নবী নজরের সঙ্গে একবার নজর পড়ে গেলেই তো দিবানা হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে শুধু দুটো কথা বলে ছেড়ে দেবো, কারণ আজান নামাজ আছে। দুটো বলি না একটা বলবো? দুটো আর সময় হবে? আচ্ছা, প্রথমে একটা বলি দেখি, তারপর সময় থাকলে বলছি। আবু জেহেলের ছেলে ইকরামা, নাম শুনেছেন সবাই। আবু জেহেল হলো তৎকালীন সময়ের শাসক, ক্ষমতাশালী ব্যক্তি। তার হুকুমে মক্কা চলত, শুনছেন? তা আইন করেছে মুহাম্মদ রাসূলের কাছে কেউ যেতে পারবে না। আজকালও আইন হয়, ফুরফুরা শরীফে যেতে শোনা যায় রে বাপ, বলেন না, যেতে পারবে না। আবার যদিও যাও, আব্বাস সিদ্দিকীর কাছে গেলে ভেঙে ফেলবো, ঘর ভেঙে ফেলবো। বাবা এত ক্ষমতা? ঠিক আছে, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, আল্লাহ সাইজ করে দিয়েছে, তোকেও আল্লাহ সাইজ করবে, চিন্তা করিস না। তা আবু জেহেল আইন করেছে মুহাম্মদ রাসূলের কাছে যেতে পারবে না। সবাই ভয়ে যায় না। একদিন আবু জেহেলের ছেলে ইকরামা, শুনছেন তো সবাই, কোন একটা কাজ থেকে আসছে, আর রাসূলুল্লাহ কোন একটা কাজ থেকে আসছে। রাস্তার এক প্রান্ত থেকে আবু জেহেলের ছেলে আসছে, আর এক দিক দিয়ে রাসূলুল্লাহ আসছে, শুনছেন তো? আর চোখে চোখে একবার দেখা হয়ে গেছে। ও আপনি নিগাহোं से दीवाना मस्ताना बनाते हैं। যেই দেখেছে
আবু জেহেলের ছেলে ছুটে গিয়ে শুধু দেখা করেনি, নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেলের ছেলে কিন্তু ইসলাম আনে নেই, শুনছেন? তখন ওদের সেই নকল খোদা মানতো, 360টা লাত উজ্জা হবল টবল কি কমনে সব ছিল, তাদেরকে মানতো। আর আবু জেহেল হচ্ছে সর্দার, তার ছেলে, বাপের আইন, দেখা করা যাবে না, যাওয়া যাবে না, এই তো জড়িয়ে ধরে ফেলেছে। বিপদ তাহলে বাড়লো না কমলো? আর কেউ দেখেও ফেলেছে। এইদিকে কুলোকুলি হয়ে গেছে, আর হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়ে গেছে, কাজ মিটে গেছে। হিসাব অনুযায়ী পাড়ার চাচতো ভাই, হিসাব অনুযায়ী আবু জেহেল রাসূলুল্লাহ চাচতো চাচা ছিল গ্রামে, মানে পাড়ার চাচা, নিজের চাচা নয়। সেই সূত্রে চাচতো ভাই হয়, বুঝাবার জন্য বলছি। কিন্তু রাসূল কারো ভাই নয়, নবী কারো বাপও নয়। কোরআনে আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, আয়াত আছে। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? তো সেই জায়গাতে আবু জেহেলের কাছে একজন যে পাবলিক গিয়ে বলছে, সর্দার, নেতা, আপনি আইন করেছেন মুহাম্মাদের কাছে গেলে ফাঁসি হবে, কতল হবে, এই আইন কি সবার জন্য সমান? আবু জেহেল বড় অহংকারী ছিল, বড় অহংকারের সাথে সিংহাসনে বসে বলছে, হ্যাঁ, আমার কথা কখনো নরণচরণ হবে না। বলছে, তোমার ছেলে তো মুহাম্মদ রাসূলকে দেখলাম গলায় গলায় জড়াজড়ি করছে। বলছে, তাই নাকি? হ্যাঁ, একরা আমাকে ডাকো। ছেলে দরবারে হাজির হয়েছে। কি বলছে? একটা ঘোরে পড়ে গেছে। ঘোর? কিসের ঘোর? সত্যের পক্ষে আসবে সেই ঘোর ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো দিবানা অর্ধেক হয়ে গেছে। ও আর বাপের ভয়টাই খাই নাকি? আর এই যে নবীকে ভালোবাসে ভয় খারে, ও ঈমান আনে না তো কি হয়েছে? ঘোরতে লেগে গেছে, টাস তো হয়ে গেছে। বলছে, হ্যাঁ, যেটা বলছে ঠিকই বলেছো। বলছে, তুমি জানো তুমি ছেলে হও বলে তুমি ছাড় পাবে? বলছে, আব্বা যাই বলেন, যাই বলেন আব্বা, মুহাম্মদ রাসূলের মতো মানুষ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোর সাহস কি? দরবার ভর্তি লোক, তো বাপের ফিউজ উড়ে যাচ্ছে, এবারে শয়তানের রাজত্ব চলে যাচ্ছে তো। বলছে, হ্যাঁ আব্বা, আপনি যাই বলেন। কি সুন্দর আখলাক, কি সুন্দর দেখতে। আরে চাঁদের দাগ আছে, আমিনার লালের চেহারায় দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল রেগে যে বলছে, তুই কি মনে করিস তোকে ছেড়ে দেবো? তবে তুই আমার ছেলে হোক, নিজে হাতে ফাঁসি দিতে পারবো না। সৈন্যরা ধরো, জঙ্গলে নিজে বেঁধে দাও, বাঘ ভাল্লুক সিংহতে খেয়ে নেবে। গভীর জঙ্গলে গিয়ে বেঁধে দিল। পাহাড়ি এলাকা খোঁজ খাজ করে ঝোপঝাড় দেখে যেখানে আছে জঙ্গল, সেখানে নিজে বেঁধে দিল। বেঁধে দিবার পর অনেকক্ষণ পরে একটা দুটো করে সব লাইন দিয়ে আসছে, নবীর গোলাম হও, 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 নবীর গোলাম হও। বারবার বলছি, গোলাম হও, গোলাম হও, গোলাম হও। শুধুমাত্র আমিনার লালের গোলাম হও। মজা আলাদা ভাই। হয়ে তো দেখো, সব পাবে, সব পাবে। কি পাইনে গরিবের নামাজ? এই গরিবের নামাজ কি পাইনে? আজকের দিনেও বেতাজ বাদশার নাম মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও বেতাজ বাদশা, ঠিক না বেটি? আজকের দিনেও শুধু মুসলমান নয়, অমুসলিমরাও শুধু নয়, নেতা কেতা সব ভাই, পীর সাহেব, দরবেশ সাহেব, গদর সাহেব, কুতুব সাহেব, সব সাহেব, আব্বাস সাহেব, সবাই যখন গরিবের নওয়াজের কাছে দৌড়চ্ছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আরে মুঈনুদ্দিন আজমিরি এ মাকাম পেলে কোথা থেকে? মুঈনুদ্দিন আজমিরি বলছে, এ তো আমিনার লালের গোলামির ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওই বাংলার জমিনে অনেক নেতা এসেছে, অনেক সিএম এসেছে, চলে গেছে, মরে গেছে। কেউ তার সমাধিও চেনে না, দেখতেও যায় না, খোঁজও নেয় না, অত গুরুত্ব নাই। কিন্তু আজকের দিনেও দেখো, ফুরফুরা শরীফে সাইফুদ্দিন সিদ্দিকী কতদিন হয়ে গেল চলে গেছে, আজও তার মাজারের কাছে লাখো লাখো মানুষ যে কাঁদছে, হুজুর দোয়া করেন, আব্বাজান দোয়া করেন, হুজুর দোয়া করেন, আব্বাজান দোয়া করেন। ও হযরত সাইফুদ্দিন সিদ্দিকী, তুমি তো বাংলা সিএম নয়, পিএম নয়, তোমার এত মর্যাদা কেন? সাইফুদ্দিন সিদ্দিকী একটা কথা বলছে, কি? মুস্তাফা আমিনার লালের আমি গোলাম, এজন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়।
তোমাদের ওই নায়ক নায়িকা একটু বুড়ো হয়ে গেলে দাম ফিউজ। কেউ পচে, এই কেউ পচে কোথায় পড়ে থাকে, কি হয় না হয় কেউ দেখতেও যায় না, অন্যকে আবার খোঁজে। আর একটা কে আছে দেখ উঠছে বাজারে। আর নবীর গোলাম যত বুড়ো হয় তত তার মুসাফার লাইন বাড়ে। সাইদপুর কি বলে মেজ হুজুরের মুসাফার লাইন দেখেছেন? এই কথা বলবেন তো, যখন বুড়ো হয়ে, মাফ করবেন অন্য খেয়ালে বলেছি, আবার বুড়ো ধরার লোকের তো অভাব নেই। হ্যাঁ মেজ হুজুরকে বুড়ো বললো, আরে আমি বোঝাবার জন্য বলছি। যখন বয়স বেড়ে গেছে, হুজুর ঘরে বসছিল 3 দিন ছেলে সেবা বা অন্য সময়, কি গো লাইন দেখেছেন না? দেখেন কিসের জন্য যায় না? এখানে বুড়ো হলে দাম বেশি আছে, কেন? এটা মুস্তাফার গোলাম আছে, আরো বেশি পাকা গোলাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও গোলাম হন, গোলাম হন, গোলাম হন। গোলাম হয়ে আল্লাহর ঘরে ঢুকুন, আল্লাহ আপনাকে কুদরতি কোলে তুলে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই রুহের জগতে নবীরা বলেছিল মোহাম্মদ রসুলকে মেনে নিলাম, নবীর রূহ এসে সমস্ত নবীদের রূহকে, নবীর নূর এসে ছায়া করলো। নবীদের রূহরা বলেছিল আল্লাহ এটা কার, কি ব্যাপার? আল্লাহ বলল যে মোহাম্মদের উপরে তোমরা কলেমা পড়লে, সাহায্য করবে বললে, এটা সেই মোহাম্মদের নূর তোমাদেরকে ঘিরে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি শুনবেন আমার নেতার কথা? প্রেম তো করুন, ভালো তো বাসুন, ঘুরতে ফিরতে উঠতে বসতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ, যে দরুদ জানুন সে দরুদ পড়ুন। দরুদ ইব্রাহিম হোক আর যেটা জানেন সেটা পড়ুন। অত সমালোচনা করা, ঝগড়া করার দরকার নেই। যেটা জানেন সেটাই পড়ুন, দরুদ পড়ুন, দরুদ পড়ুন, ঘুরতে ফিরতে দরুদ পড়ুন। মদিনাওয়ালা আল্লাহর কাছে বলে দেবে যে আল্লাহ বদমাইশি করে কিন্তু ওই ভালোবাসে, আল্লাহ ওকে খাস ভাবে হিদায়েত করে দেন। কোন একটা মোড়ে, কোন একটা বাহানায় আল্লাহ এমন হিদায়েত করে দেবে, যেমন বিশার হাফি, মনে পড়ছে না? মদ খেতে যেত, এই জানেন না বিশার হাফি মদ খেতে জানেন না? জন ছেলে। আর বলবেন তোরে বাবা রাগ করেছেন নাকি? যুবকগুলোকে বলছি রাগ হয়েছে? বিশার হাবি মদ খেতে যেত, যুবক দিন দিতা লিডার পয়সা খরচ করে মদ, নারী, মেয়ে হই হই করে। একটা অ্যাক্সিডেন্টের মোড়ে এমন পরিবর্তন হলো, আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, তুমিও হয়ে যাবে, শুধরে যাও, নবীর প্রেমিক হও, নবীর প্রেমিক হও, নবীর নবীর গোলাম হও। শোনো শোনো, সময় চলে যাচ্ছে, এটা বলে একটু জলদি করে, আর বলা যাবে না। শোনো 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 শোনো, হ্যাঁ বলে দিই, আমাকে বলতে ভালো লাগে তো, নবীর কথা বলতেই ভালো লাগে। জুম্মার দিনও দেখবেন দরবারে যারা যায় তারা জানে 10টা কি 10:30 থেকে ওয়াজ শুরু করি, জুম্মায় ফ্রি ওয়াজ, নবী রজ করি দরবার শরীফে বসে বসে। আপনারা যখন যাবেন জুম্মার দিন একটু আগে আগে যাবেন, ওই যে শুধু মুসাফা করবেন, ছুটবেন, মুসাফা করে করবেন না, বসবেন, ওয়াজ শুনবেন। সব কথা সব জায়গায় বলা যায় না, দরবারটা হলো খাস মজলিস, এটা আম মজলিস থেকে একটা খাস মজলিস, এটা খাস মজলিস, যে বসবেন। যে কথা বলছিলাম, হ্যাঁ জঙ্গলে ভরে দিয়ে এসছে, বেঁধে দিয়ে এসছে, চারিদিক থেকে পশু আসা শুরু হয়ে গেছে, হিংস্র পশু, মানুষের গন্ধ পেয়েছে, খাবে, সব আসছে। কিন্তু যারাই আসে দূরে এসে দাঁড়িয়ে থাকে, দূরে এসে দাঁড়িয়ে থাকে, দূরে এসে দাঁড়িয়ে থাকে। খুব খেয়াল করে দেখুন, আমাকে নিয়ে কত সব সমালোচনা করে, আর যখন আমার সামনে আসে সব দূর থেকে চুপ করে দেখে, সব দূর থেকে চুপ করে দেখে, ঠিক না? কেউ কিছু বলতে পারে? কেন বলতে পারে না? আল্লাহ ওকে, কেন? মুস্তাফার গোলামের ফল এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে প্র্যাকটিক্যালটা বোঝাচ্ছি, প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি, শুনুন। তো ও পশুগুলো এসে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পরে সব দূরে দাঁড়িয়ে আছে। তো ইকরামা মনের দুঃখে বলছে, হায় 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 হায়, তোরা খাচ্ছিস নি কেন রে আমায়? আমার চেয়ে বড় ফাটা কপাল কার আছে? আখেরি নবীকে ভালোবেসে একটু জড়িয়েছি বলে আমার বাপই আমাকে মৃত্যুর জন্য তোদের কাছে পাঠিয়েছে। খেলে এ জিন্দেগি বেঁচিয়ে রেখে কিছু লাভ নাই। পশুরা সব চুপ আরই বলে যাচ্ছে। কিছুক্ষণ পরে ভিড় ঠেলে ঠেলে, ভিড় ঠেলে ঠেলে, পশুদের ভিড় ঠেলে একটা বড় পশু আসছে, জঙ্গলের রাজা আসছে, কথা বুঝাস, এসে তার জবান দিয়ে আল্লাহ মানুষের নাই কথা বার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? বুখারী খুলুন, খেজুর গাছ উস্তুনে হান্নানা, রাসূলুল্লাহর জন্য কেঁদেছে, নবীর সঙ্গে কথা বলেছে। শুকনো কাছের কুড়ি সে নবীর সঙ্গে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর স্বার্থে এখানে বাক শক্তি তো আছে পশুদের, শুধু মানুষের মতো একটু কথা বার করে দিয়েছে। একরামাকে বলতে লেগেছে, একরামা তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? একরামা তুমি মানুষ, তোমার গোশত আমাদের জন্য সুস্বাদু, আমাদের বড় ভালো লাগে মানুষ খেতে, কিন্তু তোমাকে খেতে পারবো না। কেন রে একরামা? শুনে রেখে দে, কেননা তোমার শরীর থেকে আখেরি নবী মুহাম্মদ রাসূলের খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। একটা জঙ্গলের পশু নবীর খুশবু গা থেকে বেরোচ্ছে, খাওয়া হারাম। আর মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর বংশের ছেলেকে গাল দিতেও ছাড়ে না। এই আছেন না? জোরে বলে আছেন না? এতে আশ্চর্যের কিছু আছে না? না, আশ্চর্যের কিছু নেই। তো যদি ইমামে হোসাইন পাককে শহীদ করার জন্য 3000 মুফতি 7000 হাফেজ আসতে পারে, তা আব্বাস সিদ্দিকীকে গাল দিবার জন্য, সমালোচনার জন্য আজকের মুসলমান থাকতেই পারে। সমস্যা কি আছে? কিন্তু আপনি গাল দেবেন, আপনি সমালোচনা করবেন, করুন, অসুবিধা নেই। ইমাম পাকের অসুবিধা নেই। इमाम का काल भी जिंदा था, आज भी जिंदा है, रोजे माशर की दिन भी जिंदा रहेगा। हर वक्त इमाम हुसैन का जिक्र गूंज उठेंगे। काल भी अबू यजीद को मुर्दाबाद है, आज भी यजीद मुर्दाबाद है, रोजे माशर भी यजीद मुर्दाबाद है, उनकी साथियों जो लोग थे वो भी मुर्दाबाद है, मगर हुसैनी काल भी जिंदा है, आज भी जिंदा है, रोजे माशर की दिन हुसैन भी जिंदा रहेगा। কথা বাতায় ঢুকছে? আল্লাহু আকবার। গর্দান কেটে দিয়েছে, পৃথিবী দেখছে। আরে কুরবানির ওসিলায় তো নানা দিনটা রনক পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যদি কুরবানিতে যদি দিনের রনক হয়, এজন্যই বলা হয় হার কুরবানি के बाद ইসলাম বলুন বলুন জিন্দা হতা है। আমার আপনার কুরবানিতে যদি ইসলামের উপকার হয়, রাজি আছেন না? না, কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। বাবা, ইসলামের স্বার্থে কুরবানি হবেন? মাশাআল্লাহ, ভালো কথা। তো তাহলে খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। যদি দিলের সাথে হাতের কানেকশন ঠিক থাকে, ইনশাআল্লাহ জান্নাতও আপনার ইন্তজারে আছে। বলুন সুবহানাল্লাহ। আর দিলের সাথে হাতের যদি দূরত্ব হয়ে যায়, কি হবে সেটা আপনি খুব ভালোভাবে বুঝবেন সময় আসলে। কেন জিন্দেগি আমার নয়, এ শরীর আমার নয়, এ হাত আমার নয়, এ জবানের কথা আমার নয়, এ চোখ আমার নয়, এ কান আমার নয়। আমার মালিক আল্লাহ বানিয়ে আমায় ব্যবহার করতে দিয়েছে। কথা বুঝাতে পারছি? এ সব কিছু সৃষ্টি মালিক আল্লাহ। তিনি তিনার জিনিসকে যেমন করে খুশি খরচ করবে। আপনাদের আপত্তি আছে? ইব্রাহিম নবীকে তিনি আগুনে ফেলে পরীক্ষা নিচ্ছিলেন। আপনাকে যদি দুনিয়ায় একটু ভিখারি গরিব করে পরীক্ষা নেয়, অসুবিধা আছে? আপনাকে যদি একটু বিমার দিয়ে পরীক্ষা নেয়, অসুবিধা আছে? আপনার মাথায় যদি একটু জালিম নেতা কেতা বসিয়ে দিয়ে একটু ডিস্টার্ব করে পরীক্ষা নেয়, আপনার অসুবিধা আছে? কিন্তু আপনার পা যেন না লড়ে, আমেনা লালের দিকে যেন আগিয়েছেন ওই দিকেই থাকে, অন্য দিকে যেন না যায়। পেটের টান যেন খুব জোর না হয় যে নিজের বাড়ির বউগুলোকে রাস্তায় নেপিয়ে দেবেন, যাও লাইন দাও, 200-500 ফ্রিতে দেবে, যাও লিয়ে আসো, লিয়ে আসো, এইদিকে যেন না চলে যায়। আর দুঃখ আপনাদের ঘরে কি বলবো, সমাজের কিছু বক্তারা উঠে পড়ে লেগেছে, তারাও বলছে সব ঠিক আছে, চলো 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 চলো, সব ঠিক আছে, সব ঠিক আছে। আপনারা আম মানুষ কোথায় যাবেন? তো যাক, আমি কি বললাম, নবীর গোলাম হওয়ার জন্য ইকরামাকে জঙ্গলের বাদ, বলুন বলুন, তখন গোলাম হয়েছে কি হয়নি? শুধু ছুঁয়েছে, শরীরে টাচ হয়েছে, তাতেই মর্যাদা দেখছেন। ইকরামা দিবানা হবে না? হবে না ভাই? আরো দিবানা হয়ে গেছে। ওখান থেকে তার যখন ছাড়া, বাগেরা দাঁতে করে কেটে দিয়েছে, পশুরা দাঁতে করে কেটে দিয়েছে, হাতের রশি দড়ি যেটাই ছিল কেটে দিবার পর তারা ওখান থেকে রওনা দিয়ে সুজা রাসূলুল্লাহর কদমে, আপনার কদমে একটু আমার জায়গা দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলেমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আর কথা নয়, সেই নেতাকে একটু সালাম দেবো। সালাম দিবার হুকুম কার? একটু আওয়াজ দিয়ে বলেন না। সালাম নবীকে দিতে কে বলেছে?
জোরে বলুন আল্লাহ। কোথায়? সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। তাহলে দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। এবারে সালামটা কিভাবে দেবেন? বসে দেবেন, না দাঁড়িয়ে দেবেন, না শুয়ে দেবেন, হাঁটতে হাঁটতে দেবেন? সেটা আপনার প্রেমের উপর নির্ভর করছে, ঠিক না বেটি? আল্লাহ বলেছে গরুর গোশত খাওয়া হালাল, ঠিক না বেটি? এখন ইষ্টি করে খাবেন, আলু গোশত কুরমা করে খাবেন, কিমা করে খাবেন, না কুফতা করে খাবেন, না কি বলে শিক কাবাব করে খাবেন, এটা আপনার পছন্দের উপরে, ঠিক না বেটি? বোঝাবার জন্য বলছি, খাবার রেসিপি অনেক ভালো বোঝে, এটা করলে খুব ভালো হয়, এটা করলে খুব ভালো হয়, আর নবীর বেলায় একটু দাঁড়ালে ওই রেসিপিটা বুঝতে পারে। কি গো, বুঝছেন তো আব্বা জানেরা? কিন্তু আল্লাহ সালামের পরে একটা অপশন দিয়েছে, তাসলিমা। এর বাংলা মানে হলো সব থেকে উত্তম ভাবে সালাম দিন। তাই সমস্ত পৃথিবীর মুহাদ্দিস মুফাসসিরিন ইনাদের আকীদা হলো নবীকে সালাম দিবার সময় দাঁড়িয়ে সালাম দিতে হয়। কেন? নবীকে সাহাবারা যখন সালাম দিতেন বাবুল আদব কিতাবুল কিয়াম দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলি নবী চিনা লাগে। তো আসুন একটু নবীকে আদবের সাথে সালাম দেবো। ইয়া নবী